Class 7, Geography, Chapter number 2, Inside our Earth. আমাদের পৃথিবীর ভেতরে ব্যাপার আমরা জানবো পড়বো। The Earth, our homeland, is a dynamic planet. What is meant by dynamic planet? Which has changed a lot in last hundreds and thousands of years and is keeping on changing. সব সময় কিছু না কিছু চেঞ্জেস হতে থাকছে। Basically these changes are very very slow. It is constantly undergoing changes inside and outside. Constantly, সব সময়, all the time. ভেতর দিকে, পৃথিবীর ভেতর দিকটা দিয়ে এবং বার দিকটা দিয়ে, দুই দিকেই both sides small changes are going on continuously. Have you ever wondered what lies in the interior of the earth? ভেবেছো পৃথিবীর ভিতর দিকে কি আছে? What is the earth made up of? পৃথিবী কি দিয়ে তৈরি? Interior of the earth, just like an onion, the earth is made up of several concentric layers with one inside another. তো যেরকম একটা পেঁয়াজ থাকে, I hope all of you have seen the onions. There are so many layers, তাই না? লেয়ার থাকে অনেকগুলো বাইরে বাইরে. That is called concentric, মানে ভেতর থেকে ভেতরে. Similarly, আর্থের ভেতরেও লেয়ার আছে. So, the uppermost layer over the earth's surface is called the crust. সব থেকে উপরে যে পৃথিবীর লেয়ারটা আছে, that is known as the crust. It is the thinnest of all the layers. যতগুলো লেয়ার আছে পৃথিবীর মধ্যে, দেখতে পাচ্ছ এটা উপরে একটা লেয়ার আছে, তারপর লাইট অরেঞ্জ, তারপর ইয়েলো আছে, ডিপ রেড আছে। যতগুলো লেয়ার আছে তার মধ্যে সব থেকে পাতলা। পাতলা বলতে একদম কাগজের মতন নয়। It is about 35 কিলোমিটার। তো কতটা থিকনেস বা কতটা পাতলা বা মোটা বলতে পারি? 35। মানে উপর থেকে নিয়ে ভেতর, মাটির ভেতর পর্যন্ত 35 কিলোমিটার পর্যন্ত মোটামুটি এই ক্রাস্ট লেয়ারটা রয়েছে। 35 কিলোমিটার পর্যন্ত, অনেকটাই কিন্তু। On the continental masses and only 5 kilometer on the ocean floors. তা দুটো ভাগ আছে। কন্টিনেন্টাল মানে যেটা মাটি, মাটি থেকে নিচে 35 কিলোমিটার, আর যে ওশেনস আছে, মহাসাগর বা সাগরগুলো, তাদের তল থেকে 5 কিলোমিটার। যেহেতু ওশেনসগুলো তো এমনিতেই অনেকটা গভীর থাকে, তাই না? ওশেনসগুলো তো অনেক গভীর থাকে, তাদের তলা থেকে 5 কিলোমিটার। আর এমনি কন্টিনেন্টস, এশিয়া, আফ্রিকা, যেগুলো কন্টিনেন্টস আছে 7টা 8টা, সেখান থেকে 35 কিলোমিটার। মানে মাটি থেকে 35 কিলোমিটার, জলের তলা থেকে 5 কিলোমিটার। ডু ইউ নোটা দেখো, দ্য ডিপেস্ট মাইন ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন সাউথ আফ্রিকা। সব থেকে বড় মাইন, মাইন মানে মাটির ভিতরে যে খোদা আছে, ইট ইজ অ্যাবাউট 4 কিলোমিটার ডিপ, 4 কিলোমিটার গভীর। 4 কিলোমিটার কিন্তু অনেকটা। মোটামুটি ধরতে পারো আমার যে দেয়ানদিঘিতে বাড়ি আছে রেলওয়ে স্টেশন পর্যন্ত, তো এখান থেকে রেল স্টেশন পর্যন্ত যতটা লম্বা রাস্তা, অতটা গভীর মাইন। In search for oil, engineers have dug a hole about 6 kilometer deep. তা এখানে তেল খোঁজার জন্য মোটামুটি ইঞ্জিনিয়াররা 6 কিলোমিটার ডিপ একটা গর্ত খুঁড়েছিলেন। To reach to the center of the earth, which is not possible, you will have to dig a hole 6,000 kilometer deep on the ocean floor. তা বলছে যদি পৃথিবীর মাঝখানে যেতে চাও, সমুদ্রের তলা থেকে 6,000 কিলোমিটার গর্ত, এত কিলোমিটার গর্ত করতে হবে, যেটা সম্ভব নয়। The main mineral constituents of the continental mass are silica and alumina. তাই যে যতগুলো কন্টিনেন্টস তৈরি হয়েছে, পৃথিবীর দুটো ভাগ আছে, একটা কন্টিনেন্টস আর একটা ওশেনস। ওশেনস মানে জল, তাই না? ব্লু, আর যেগুলো গ্রিন দেখছো, দে আর দ্য কন্টিনেন্টস। সো এই কন্টিনেন্টসগুলো বেশিরভাগ কী দিয়ে তৈরি? সিলিকা অ্যান্ড অ্যালুমিনা। ইট ইজ দাস কল্ড সিয়াল। SI থেকে সিলিকা, AL থেকে অ্যালুমিনা।
The oceanic crust mainly consists of silica and magnesium. আর যে সমুদ্রে যে ক্রাস্টটা থাকে মানে সমুদ্রের নিচে যে তলাটা থাকে তার লেয়ারটা সেটা সিলিকা আর ম্যাগনেসিয়াম থেকে তৈরি থাকে, সেজন্য তার নাম হচ্ছে সিমা। এসআই থেকে সিলিকা, এমএ থেকে ম্যাগনেসিয়াম। ফিগার 2.2 দেওয়া আছে দেখো, ওশেনিক ক্রাস্ট, ঠিক আছে, ওশনের তলাটা এটা উপরে ওশন সমুদ্র, তার তলাটা এটা সিলিকন আর সিলিকা আর ম্যাগনেসিয়াম থেকে তৈরি। আর কন্টিনেন্টাল ক্রাস্ট মানে উপরে যে মাটির যে ক্রাস্টটা আছে সেটা সিলিকা আর অ্যালুমিনিয়াম থেকে তৈরি। দিস আর টু মিনারেলস, এগুলো মিনারেলসের নাম। জাস্ট বিনিথ দ্য ক্রাস্ট ইট ইজ দ্য ম্যান্টেল which extends up to a depth of 2900 কিলোমিটার। তা ক্রাস্টের পরই হচ্ছে কিন্তু ম্যান্টেল, এই দেখতে পাচ্ছ দাগ টানা আছে বইয়ের মধ্যে, ছবির মধ্যে। আর এইটা মোটামুটি কতটা গভীর? 2900। এই যে দুটো দাগ দেখছো ম্যান্টেলের উপর আর নিচে, এই টোটাল ডেপথটা হচ্ছে 2900 কিলোমিটার। The innermost layer is the core with a radius of about 3500 কিলোমিটার। আর একদম ভিতরটা এটা হচ্ছে কোর, যেটা বলি আমরা, এটা 3500 কিলোমিটার গভীর। It is mainly made up of nickel and iron and is called knife. Ni নিকেল, Fe ফেরাস বা আয়রনকে বলা হয়। তোমরা সায়েন্সে পড়বে ক্লাস 7-8 থেকে, আয়রনের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Fe। সো নিকেল আর আয়রন থেকে তৈরি, সেজন্য তার নাম হচ্ছে নাইফ। দ্য সেন্ট্রাল কোর হ্যাজ ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাই এই যে সেন্ট্রালে কোরটা আছে টেম্পারেচারটা খুব হাই হয় আর প্রেশারটাও প্রচুর থাকে, কেন উপর দিকে তো আরও সব লেয়ারগুলো রয়েছে। ডু ইউ নো দ্য ক্রাস্ট ফর্মস অনলি 1% অফ দ্য ভলিউম অফ দ্য আর্থ। 84% কনসিস্ট অফ দ্য ম্যান্টেল অ্যান্ড 15% মেক্স দ্য কোর। তার মানে সোজা কথায় যদি বলি, 1 কেজি যদি ধরো পৃথিবী ওজন, খুব ইজি করে বোঝাচ্ছি আমি, 100 কেজি যদি পৃথিবীর ওজন হয় 100 কেজি, তাহলে তার 1 কেজি হচ্ছে ক্রাস্টে ভলিউমটা, 84 কেজি হচ্ছে ম্যান্টেলে, আর 15 কেজি হচ্ছে তোমার কোরের। বুঝতে পেরেছো? তা ক্রাস্টটা কিন্তু খুব কম তুলনামূলক, কিন্তু এখানে কম মনে হচ্ছে, পৃথিবীটা প্রচুর বড়, তার তুলনায় কিন্তু অনেকটাই। দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6371 কিলোমিটার, 6371 কিলোমিটার। তার ডায়ামিটারটা কত হবে? 8 ডবল, তাই তো? একদম নর্থ পোল থেকে সাউথ পোল হবে 8 ডবল। অ্যাকচুয়ালি একটু কম হবে, কেন মাঝখানটা একটু বাল্জ আউট আছে। পৃথিবীর তো শেপটা একদম স্ফেরিক্যাল নয়, ক্লাস 6-এ পড়েছো। হ্যাঁ, ওপর নিচে একটু চ্যাপ্টা থাকে আর দুই পাশে একটু ফোলা থাকে। রক্স অ্যান্ড মিনারেলস। দ্য আর্থস ক্রাস্ট ইজ মেড আপ অফ ভেরিয়াস টাইপস অফ রক্স। তা পৃথিবীর যে ক্রাস্টটা আছে অনেক ধরনের রক্স থেকে তৈরি। Any natural mass of mineral matter that makes up the earth's crust is called a rock. তো যে কোনো ন্যাচুরাল মাস মানে প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয়েছে, কোন একটা জিনিস, সেটা ছোট ঢেলা পাথর হতে পারে, যেটা কি দিয়ে তৈরি? মিনারেল থেকে তৈরি। ওই মিনারেলগুলো থেকেই তৈরি হয়, মিলে তৈরি হয় রক্স। রক্স ক্যান বি অফ ডিফারেন্ট কালার, সাইজ অ্যান্ড টেক্সচার। তা পাথরগুলো বিভিন্ন কালারে হয়, সাইজে হয়। টেক্সচার মানে কিছু স্মুথ, কিছু অনেক স্মুথ, কিছু রাফ, কিছু অনেক রাফ, তাই না? There are 3 major types of rocks: igneous rocks, sedimentary rocks, and metamorphic rocks. These are the 3 main types of rocks. When the molten magma cools, it becomes solid. আমরা জানি মানে ভলক্যানো থেকে যখন ম্যাগমাটা, লাল গলা ম্যাগমাটা যখন বেরিয়ে আসে উপর দিয়ে, ঠান্ডা হয়ে সলিড হয়ে যায়, রক্স thus formed are called igneous rocks. তখন যে পাথরগুলো তৈরি হয় তাদেরকে igneous rocks বলা হয়। They are also called primary rocks. এদেরকে primary rocksও বলা হয়। Now there are 2 types of igneous rocks: intrusive rocks
অ্যান্ড এক্সক্লুসিভ রক্স। দুই রকম হচ্ছে ইন্ট্রুসিভ আর এক্সট্রুসিভ রক্স। কোনটা? ইগনিসিয়াস রক্সে। আর ইগনিয়াস রক্স দে আর মেড ফ্রম কুলিং ডাউন অফ ম্যাগমা। ম্যাগমা যখন উপরে এসে ঠান্ডা হয়ে যাচ্ছে সলিড হয়ে, তখন তৈরি হচ্ছে। ক্যান ইউ ইমাজিন লাভা কামিং আউট ফ্রম দ্য ভলক্যানোস? তো বলছে ভাবতে পারছো যখন ভলক্যানো থেকে লাভা বেরিয়ে আসে? লাভা ইজ অ্যাকচুয়ালি ফিয়ারি রেড মল্টেন ম্যাগমা কামিং আউট ফ্রম দ্য ইন্টিরিয়র অফ দি আর্থ অন ইটস সারফেস। তো লাভাটা হচ্ছে কি আসলে লাল, ফিয়ারি মানে একদম ভয়ঙ্কর লাল, একদম গলা ম্যাগমা। দেখো লাভা যখন উপরে চলে আসে ম্যাগমাটা, তখন লাভা বলা হয়। এটা আগে পড়েছিস তোরা। ভেতরে যখন থাকছে ভলক্যানের ভিতরে, ইট ইজ কল্ড মল্টেন ম্যাগমা বা ম্যাগমা বলি আমরা। সেটাই যখন পৃথিবীর উপরে সারফেসে চলে আসছে, ইট ইজ কল্ড লাভা। লাল একদম গলা, খুব ভয়ঙ্কর গরম, যেটা সারফেসে চলে আসে উপরে। When this molten lava comes on the surface, Earth's surface, it rapidly cools down and becomes solid. তো উপরে সারফেসে এলে হাওয়ার সাথে বা উপরে টেম্পারেচারটা তো কম থাকে, অনেক কম, ভেতরে তো অনেক গরম, তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, খুব তাড়াতাড়ি মানে এই নয় যে সঙ্গে সঙ্গে হয়ে গেল, তুলনামূলক অনেক তাড়াতাড়ি হয়ে যায়, দিয়ে শক্ত হয়ে যায়। রক্স ফর্মড ইন সাচ এ ওয়ে অন দ্য ক্রাস্ট আর কল এক্সট্রুসিভ ইগনিয়াস রক্স। তা এইভাবে যখন ম্যাগমা গলে এসে উপরে সারফেসে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সলিড হয়ে পাথর তৈরি হয়ে যাচ্ছে আর্থ ক্রাস্টের উপরে, তাদেরকে বলা হচ্ছে এক্সট্রুসিভ ইগনিয়াস রক্স। এক্স মানে ওপরে, আউটসাইড। দে হ্যাভ আ ভেরি ফাইন গ্রেইন স্ট্রাকচার। তারা তাদের স্ট্রাকচারটা বা যেটা তৈরি হয়ে থাকে টাচ করলে খুব ছোট ছোট দানা থাকে, খুব ছোট দানা। ফর এক্সাম্পল বাসাল্ট। দ্য ডেকান প্ল্যাটু ইজ মেড আপ অফ বাসাল্ট রক্স। ডেকান প্ল্যাটু হচ্ছে আমাদের সাউথ সাইডে, ইস্টার্ন ঘাটস আর ওয়েস্টার্ন ঘাটস, মানে ইস্ট দিকে যে ওশানসগুলো আছে আর ওয়েস্টের দিকে যে ওশানস আছে, তার মাঝখানে যে জায়গাটা, কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা নিচের দিকে, ঠিক আছে, কেরালা, এই এলাকায় মাঝখানে, তাদের মাঝখানে যে জায়গাটা আছে সেটা বলা হয় ডেকান প্ল্যাটু। এইখানটায় এই বাসাল্ট রকগুলো এইভাবে তৈরি হয়েছে। বাসাল্ট রক্স আর এক্সাম্পল অফ এক্সট্রুসিভ রক্স। এক্সট্রুসিভও আছে, and this is one type of igneous rocks. Sometimes the molten magma cools down deep inside the earth's crust. কখনো কখনো এই যে মোল্টেন ম্যাগমাটা বেরোতে পারে না, সেগুলো পৃথিবীর ভিতরে ভিতরে অনেক ফাটল থাকে, ক্র্যাক থাকে, সেই ম্যাগমাগুলো ওই দিকে ক্র্যাকের ভেতরে ঢুকে যায়, দিয়ে ওখানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে পাথর হয়ে যায়। সলিড রক্স সো ফর্মড আর কল ইন্ট্রুসিভ ইগনিয়াস রক্স। তো এই যে সলিড রক্সগুলো যেটা পৃথিবীর ভিতরে ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে যেখানে ম্যাগমাটা ঢুকে যায়, দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়, ভেতরেও কিন্তু অনেক টাইম লাগে। ওপরে কিন্তু র্যাপিডলি কুলস ডাউন হয়, ভেতরে কিন্তু অনেকটা টাইম লাগে, দিয়ে ঠান্ডা হয়ে তারা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক্স তৈরি হয়। সিন্স দে কুল ডাউন স্লোলি দে ফর্ম লার্জ গ্রেনস। আর যেহেতু এরা খুব আস্তে আস্তে ঠান্ডা হয়, এদের পাথরের দানাগুলো খুব মোটা মোটা হয়, খসখসে, রাফ। গ্রানাইট ইজ অ্যান এক্সাম্পল অফ সাচ এ রক। গ্রানাইট পাথর নিশ্চয়ই দেখেছো, ওটা কিন্তু কেটে পালিশ করলে কিন্তু চিকনা হয়, কিন্তু এমনিতে ওরা রাফ থাকে, মোটা দানা থাকে। গ্রাইন্ডিং স্টোনস ইউজ টু প্রিপেয়ার পেস্ট, পাউডার অফ স্পাইসেস অ্যান্ড গ্রেনস আর মেড অফ গ্রানাইট। তো পেশাই করা যে পাথরগুলো দেখবে, আটা চাকি যেগুলো ওদের মেশিনের ভেতরে যেটা গম পেশাই করার জন্য যে পাথরটা হয়, সেটা কিন্তু বেশিরভাগ গ্রানাইটে হয়। ঠিক আছে, পেস্ট পাউডার, হলুদ পাউডার বা গম যেটা পেশাই হয়। Now students, let us see how these intrusive and extrusive igneous rocks are formed. একটু দেখি with the help of this video. Now igneous rocks, as I discussed, there are two types, intrusive and extrusive, right? Now we can see when volcanoes erupt, this red hot magma comes out from inside the earth, and opore eshe eshe dekho, you can see
on the surface of the volcano, on the earth's crust, it is depositing, জমতে থাকছে, আর এটা ভেসে ভেসে লাভাটা, so when magma comes out it becomes lava, আর বাইরে on the earth's crust you can see this lava is coming out from the volcano and getting deposited on the earth's crust, and it rapidly cools down, so you can see it is cooling down, ঠান্ডা হয়ে হয়ে পাথর তৈরি হচ্ছে. So these are called extrusive igneous rocks, right, যেটা উপরে earth's crust এ তৈরি হচ্ছে. Now sometimes এই যে ম্যাগমা when it comes out, এই ভেতরে ভেতরে কিন্তু কিছু ফাটল ক্র্যাকস থাকে, সেখানে গিয়ে আটকিয়ে যায়. দেখতে পাচ্ছ ভেতরে ভেতরে আটকে যাচ্ছে ম্যাগমাটা, এখানে আটকে যাচ্ছে, এখানে আটকে গেল, এখানে আটকে গেল, রাইট, বেশ কিছুটা বেরিয়ে চলে আসে, ভেতরে পাথর আর মাটির ভেতরে আটকিয়ে যায়, তাই না? রকস অ্যান্ড সয়েলস আর ইনসাইড দ্য সারফেস অলসো, তাদের মাঝখানে এই মল্টেন ম্যাগমা আটকিয়ে যায়. দিস টেকস আ লট অফ টাইম টু কুল ডাউন, অনেক আস্তে আস্তে ঠান্ডা হয়, এবং যখন ঠান্ডা হয়ে এটা পাথর তৈরি হয়, দে আর নোন অ্যাজ ইন্ট্রুসিভ ইগনিয়াস রকস. ক্লিয়ার? সো টু টাইপস অফ রকস আর ফর্মড ফ্রম দ্য ম্যাগমা, একটা হচ্ছে যেটা সারফেস উপরে এক্সট্রুসিভ ইগনিয়াস রকস, আর ভেতরে যেটা ফর্ম হচ্ছে দ্যাট ইজ ইন্ট্রুসিভ ইগনিয়াস রকস. Rocks roll down, crack and hit each other and are broken down into small fragments. তা পাথরগুলো গড়িয়ে গড়িয়ে ধাক্কা খায়, ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়, এবং আস্তে আস্তে ভেঙে ভেঙে স্মল ফ্র্যাগমেন্টস মানে ছোট ছোট টুকরো হয়ে যায়. These smaller particles are called sediments. তাই ছোট ছোট পার্টিকেলসগুলোকে সেডিমেন্টস বলা হয়. These sediments are transported and deposited by wind, water, etc. তা এই সেডিমেন্টসগুলো হাওয়াতে জলের সঙ্গে বয়ে বয়ে জমে যায় কোথায়? জলের তলায়, পুকুরের তলায়, সমুদ্রের তলায়. These loose sediments are compressed and hardened to form layers of rocks. তো এগুলো জমে জমে একটা লেয়ার জমলো, তার উপর আবার একটা লেয়ার জমে গেলে এগুলো এভাবে ওপর ওপর মোটা লেয়ার জমে যায়, দিয়ে চাপ পড়া তার মানে কম্প্রেস, ওপর থেকে প্রেশার পড়ে, দিয়ে আস্তে আস্তে শক্ত হয়ে যায়, দিয়ে পাথরের লেয়ার তৈরি হয়. These types of rocks are called sedimentary rocks. এদেরকে বলা হয় sedimentary rocks. For example, sandstone is made from grains of sand. Sandstone এটা বালির দানা compress হয়ে হয়ে চাপ পড়ে পড়ে স্যান্ডস্টোন তৈরি হয়. These rocks may also contain fossils of plants, animals and other microorganisms that once lived on them. এই পাথরের মধ্যে কিন্তু কিছু কিছু জীবজন্তুর ফসিলস মানে মরার হাড় কঙ্কালগুলো পাওয়া যায়, যেগুলো হয়তো মাটিতে থাকতো বা এদের উপর থাকতো, দিয়ে এর মধ্যে লেয়ারের মধ্যে চাপা পড়ে গিয়ে কম্প্রেস হয়ে তারা চাপ পড়ে 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 পাথরের মধ্যে একদম ঢুকে গেছে. Igneous and sedimentary rocks can change into metamorphic rocks under great heat and pressure. তা বলছে igneous rocks বা sedimentary rocks এই দুটোই যেটা পড়লাম এতক্ষণ, অনেক হিট আর প্রেশারের কারণে আবার চেঞ্জ হয়ে যায়. কিসে চেঞ্জ হয়ে যায়? ইন্টু মেটামরফিক রকস. ফর এক্সাম্পল, ক্লে চেঞ্জেস ইন্টু স্লেট, যেটা আমরা ক্লে দেখি, দেখবে বালিতে কোনো কোনো সময় খুব একদম এঁটেল কাদা মাটি, একদম কালো মাটি, সেইটাই কিন্তু খুব হিট আর টেম্পারেচারে প্রেস হয়ে কিন্তু স্লেট তৈরি হয়, যে স্লেটে তোমরা ছোটোবেলাতে কোনো সময় চক দিয়ে লিখেছো. স্লেটে চেঞ্জ হয় লাইমস্টোন, লাইমস্টোনটা মার্বেলে চেঞ্জ হয়. লাইমস্টোনটা সাদা থাকে, সেটাই যেটা সাদা মার্বেল আমরা দেখি, অ্যাকচুয়ালি এটা লাইমস্টোন দিয়ে তৈরি, যেটা খুব প্রেশার আর হিট দিয়ে অনেক বছর ধরে তৈরি হয়েছে. অলরাইট, সো আই উইল কিপ ইট হিয়ার অনলি. one very interesting, আচ্ছা, rest of the part I will take in the next week class. ঠিক আছে, next week class এ নেব, questions discuss হবে. So today one very important and interesting homework I will give you. একটা হচ্ছে যতগুলো পারবে এই 2 পেজ থেকে fill in the blanks তৈরি করে করে লিখবে, যেটা তোমাদের জিওগ্রাফি কপি বানিয়েছো সেখানে চ্যাপ্টারে হেডিং দেবে,
সুন্দর করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হেডিং দিয়ে 1 2 3 4 5 যতগুলো বানাবে বানিও, ড্যাশ দিয়ে আনসার্সগুলো লিখবে, কিন্তু দেখে 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 পড়ে বুঝে। আর কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশনসগুলো লিখবে। হেডিং দেবে ডিফাইন, নাম্বার 1, ব্ল্যাক পেন দিয়ে হেডিংগুলো লিখবে, সুন্দর লাগবে দেখতে, তোমাদেরও দেখতে ভালো লাগবে, ঠিক আছে? সো সাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড সাম ডেফিনেশনস আপ টু দিস তোমরা বানিয়ে লিখবে, পড়বে, আমাকে ছবিটা পাঠাবে।